আসসালামু আলাইকুম দর্শক, আমি রবিউল আল শান্ত। বরাবর মতো আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি আসলে ছাগল কিভাবে পালন করতে হয়, কিংবা A to Z ছাগল নিয়ে একটি ভিডিও করেছিলাম। তো আজকে যে ভিডিওটি করব এটি হচ্ছে একটি ভিন্নধর্মী ভিডিও। এটি হচ্ছে উন্নত জাতের ছাগল পালনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা কি কি করতে পারি, কিংবা ছাগল পালনের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি অবলম্বন কিভাবে করা যায়, কিংবা ছাগলের শেড কিভাবে করলে বিজ্ঞান প্রযুক্তিতে সাথে তাল মিলিয়ে নেওয়া যায়। তো এ বিষয়ে আমি নিয়ে আলোচনা করব। আজকে আসছে আমি সুবিল ইউনিয়নের, এটা ভাই কয় নম্বর? 7 নং ওয়ার্ডে দেলোয়ার ভাইয়ের খামারে। দেলোয়ার ভাই মূলত যে উন্নত জাতের ছাগল দিয়ে কিন্তু উনি ছাগলের খামার শুরু করেছিলেন। মোটামুটি 30টির মতো ছাগল হয়ে গেছিল। বর্তমানে কিন্তু উনি একটি সংকটে কিংবা বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে ছাগল কমিয়ে ফেলেছে। আবার 15টির মতো ছাগল আছে বর্তমানে। পরবর্তীতে ভাই কিন্তু আমার সাথে কথা বলছে যে ভাই আরও ছাগল, উন্নত মানের ছাগল নিবে। তো আমি সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম কি? হ্যাঁ, ভাইয়ের নাম দেলোয়ার হোসেন। তো ভাই, আপনার ছাগল পালন করা কয় বছর আজকে? 3 বছর। তো আপনি কি এগুলা কি হরিয়ানা? বিভিন্ন জাতের খরচ আছে, হরিয়ানা বিটিএল জাতের খরচ আছে বা সুতার খরচ আছে। তো এগুলা ক্রস ছাগল নাকি? আপনার তো মোটামুটি ছাগল কয়টা হয়েছিল? যে 35টা ছিল, ডিল করে ফেলাইছি কিছু, আবার নতুন করে নেব। নতুন করে নেবেন। তো ভাইয়ের কিন্তু আর একটু উন্নত জাতের নেব, উন্নত জাত। তো ভাই, আমি একটি প্রশ্ন, অনেকে বলে যে আসলে দেশি ছাগল দিয়ে খামার করলে ভালো, কিংবা রোগবালাই কম হয়। এগুলোতে আসলে রোগবালাইয়ের সম্ভাবনাটা টাইম টেবিল পিপিআর টিকা বা ক্রোরোগর টিকা বিভিন্ন ভ্যাকসিন দিয়ে রাখলে সমস্যা হয় না। প্রথমত সমস্যা হয়েছিল, কিন্তু এগুলো এখন বর্তমানে হয় না। ওভার হয়ে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে, কিংবা পালন করতে করতে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স নিতে হবে নাকি? হ্যাঁ। তো আসলে যে ভাই যে বিষয়টি বললো, ভ্যাকসিনেশন যদি করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমরা কিন্তু একটি বিষয় আমরা যদি দেখাই, এখন কিন্তু বন্যার কারণে ভাই কিন্তু যে ঘাস করেছিল, ঘাস মূলত পানিতে নষ্ট হওয়ার কারণে এখন কিন্তু আম পাতা বা বিভিন্ন পাতা দিয়ে খাবার দাবার যোগান দিচ্ছে। তো ভাই কিন্তু এই সমস্যার কারণে কিন্তু ছাগলগুলো মূলত এখন বিক্রি করে দিয়েছে। তো পরবর্তীতে যদি ঘাস হয়, ভাই আরও উন্নত মানের ছাগল দিয়ে খামার শুরু করবেন। তো ভাই, আসলে দেশি ছাগল থেকে এটা কি আসলে একটু লাভজনক, আপনার কি মনে হয়? দেশিটা বাচ্চা দেশিটা ঠিক আছে, বাচ্চার মান তো কম, এটা তো মান বেশি। দুধ ছাড়া হলে 10,000 টাকা 12,000 টাকা বিক্রি হয় বাচ্চা, আর ওগুলো বাচ্চা মিলে 3,000 টাকা। আমরা দেখি যে একটা বাচ্চা 30-40 হাজারও বিক্রি হয় উন্নত মানের ছাগল। আপনি কি এগুলো আসলে পালনের আপনার কোনো লক্ষ্য আছে? আমরা যদি দেখি একটা বাচ্চা, এই কত সুন্দর আসলে, নাতুস নতুস, মূলত বাচ্চা কিন্তু অনেকই সুন্দর, 1 মাস বয়স যদি আমরা দেখি। তো আমরা মনে করি দেশি ছাগলের সাথেও আমরা উন্নত মানের ছাগল পালন করা যাবে। আর এগুলা মূলত যদি আপনি অর্থাৎ পালন করতে পারেন কারেক্টলিভাবে বা জেনুইনভাবে পালন সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেশি ছাগল থেকে এটা লাভজনক হবে। কারণ এটা আসলে মূলত ভাই যেটা বললো, যে বিষয়টা বললো, যে এটা আসলে 2-3 মাস বা 5-6 মাস বয়স পরে কিন্তু একটা ছাগলের মূল্য 20-30 হাজার টাকাও হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেশি ছাগল কিন্তু অনেক দিন পালন করা লাগে। তো প্রপারলি টিকা এবং ভ্যাকসিনেশন যদি আপনি ঠিকভাবে করেন, খামার ব্যবস্থাপনাভাবে ঠিকভাবে করেন, তাহলে কিন্তু খামারে দেশির মতোই করতে পারবেন। রোগবালাই আপনার যদি প্রতিরোধ করতে পারেন, তো অবশ্যই দেশির মতো হবে। তো দেলোয়ার ভাইয়ের এই ছাগলগুলা আমি যদি দেখাই, এই যে বর্তমানে কিন্তু এই ছাগলগুলো আছে, ছাগলগুলা খাবার খাচ্ছে। তো আরেকটা বিষয় যদি আমি দেখাই দেলোয়ার ভাইয়ের, মূলত আপনার যে আর যেই ছাগলের ইয়াটা আছে, সেটা আছে, এটা কিন্তু মূলত 100 ছাগলের কিন্তু সেই ক্যাপাসিটি আছে। তো আপনার যদি দেখি, এরকম ব্যবস্থাপনা কিন্তু সব জায়গায় হয় না। আমি আসলে মূলত ভিডিও করার মূল লক্ষ্য কি, মূলত লক্ষ্য হচ্ছে যে, আমি মূলত ভিডিও করার লক্ষ্য হচ্ছে মানুষ ছাগল পালে, কিন্তু বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে কিন্তু ছাগল পালন হচ্ছে না আমাদের এদিকে। কিন্তু ভাই কিন্তু খুব সুন্দর করে যদি দেখি শেড দিয়ে, শেডটা কিন্তু খুব সুন্দর করে
সাথে কিন্তু জালি দিয়ে ভালোভাবে করেছে। আর পাশাপাশি আরেকটি বিষয় যদি দেখায়, পাশাপাশি বাচ্চা রাখার জন্য এক্সট্রা কিন্তু খাদ্য রাখার জন্য পাশাপাশি ঘর তুলেছে। তো আপনারা যারা ছাগলের খামার করতে চান অবশ্যই আগে খামার ব্যবস্থাপনা আপনাদের মেনটেন করতে হবে ঠিকভাবে। যদি আপনারা খামার ব্যবস্থাপনা অর্থাৎ কিভাবে পালন করতে হয়, কি পদ্ধতিতে রাখতে হয়, ওই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন অবশ্যই আশা করি, আর ভ্যাকসিনেশন দিতে পারেন অবশ্যই আশা করি, তো ভালোভাবে আপনারা ছাগল পালনে সফল হতে পারবেন। আর পাশাপাশি ভাই কিন্তু আমার সাথে আছে। ভাই কিন্তু এটির পাশাপাশি একজন মৎস্য চাষীও ভাইয়ের কিন্তু ভাইয়ের সাথে কথা হলো যে 25 থেকে 26টি প্রজেক্ট আছে। তো ভাই কিন্তু এই বিষয়ে পারদর্শী। তো যারা আসলে কৃষির সাথে খামারি হতে চান, কৃষির সাথে সংযোগ রাখতে চান, তো অবশ্যই আপনারা পাশাপাশি 2-1টি ব্যবসা বা মাছ গরু ছাগল অবশ্যই করতে পারেন। তো যারা মূলত ছাগল দিয়ে শুরু করতে চান তো ভাইয়ের মতো এভাবে শেড তৈরি করে ভালোভাবে কিন্তু করে নিতে হবে। না হয় যদি আপনারা এই ব্যবস্থাপনা যদি ভালোভাবে না করতে পারেন তো ছাগলও অবশ্যই লস হবে। আর ভাইয়ের কিন্তু ফার্স্ট টাইম ভাই একটি বিষয় বললো, ভাই কি পিপিআর ফার্স্ট টাইম কোনোদিন আক্রান্ত হয়েছিলেন? হয় নাই। তো ভাই আসলে বোঝার ভ্যাকসিন দেওয়া হয়, তো অবশ্যই আপনারা ভ্যাকসিনগুলো এনশিওর করবেন। আর যারা উন্নত মানের ছাগল দিয়ে খামার করতে চান অবশ্যই ভাইয়ের মতো এভাবে শেড সুন্দরভাবে তৈরি করে নেবেন। তো অবশ্যই আশা করি সকলে সফল হবেন। ভাই কিন্তু সফল একজন ছাগল খামারি, বাট ভাই কিন্তু এখন ওই যে বন্যার কারণে ঘাস তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন ছাগল বিক্রি করে দিয়েছে। ভবিষ্যতে ছাগল আরও উন্নত মানের ছাগল দিয়ে ভাই খামার শুরু করবেন। আর যারা নতুন ছাগল খামার করতে চান ভাই ওদের উদ্দেশ্যে যদি খামারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রথম শুরু করলে 10টা বা 12টা দিয়ে শুরু করতে পারে, 5-6 মাস একটা ডিস্টার্ব ঝামেলা হতে পারে, হ্যাঁ বুঝতে একটু সমস্যা হতে পারে, আর পরবর্তীতে আস্তে আস্তে ডেভেলপ হতে পারবে। হ্যাঁ আর খামার ব্যবস্থাপনা মানে ভ্যাকসিনেশন অবশ্যই কন্টিনিউ করতে হবে নাকি? তো বাইরে থেকে আমরা শুনলাম ভ্যাকসিনেশন, মূলত ভ্যাকসিনেশন আর খামার ব্যবস্থাপনা ঠিকভাবে করতে হবে। হ্যাঁ ভ্যাকসিন দিলে রোগ আসবে ছাগলে। হ্যাঁ ছাগলের পিপিআর, আমি সবসময় একটি কথা বলি যে ছাগলের পিপিআর না হলে কিন্তু ছাগলে তেমন লস হয় না। অন্যান্য প্রজেক্টে যেরকম লস হয় এটাতে লস হয় না, মূলত লাভ কম হতে পারে, কিন্তু ভ্যাকসিনেশন আপনারা অবশ্যই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা নতুন করতে চান তাদের কাছে থেকে আপনার বন্ধুরা যদি নতুন খামার করতে চায় তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই আমরা সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।